আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব হলের যাবতীয় তথ্যাদি নিয়ে। মানে তোমার কিভাবে হলে উঠতে হবে এবং তোমার আসলেই হলে ওঠা উচিত নাকি মেসে থাকা উচিত এই ব্যাপার নিয়ে, এবং কিছু টিপস দিব যে টিপসগুলো ইউজ করে তুমি সহজে তোমার পছন্দের রুমগুলো ফিউচারে সিলেক্ট করতে পারো কিংবা সেই রুমগুলোতে অ্যালটমেন্ট পেতে পারো। তো সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে গেছে এবং ভর্তি কার্যক্রম প্রায় শেষের দিকে। এখন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছো এই মুহূর্তে প্রায় 7,000 স্টুডেন্টের মতো, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন রুমে দেখছি অবস্থান করছো, এবং তোমরা অনেকেই আমাকে অনলাইনে জিজ্ঞেস করছো যে ভাই আমার কি হলে ওঠা উচিত নাকি উচিত না, এবং অনেকেই জিজ্ঞেস করছো যে কিভাবে হলে উঠবো এবং সহজে সিট পাওয়ার প্রসিডিওরটা কি। তো এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, 2025-এর আগে যতগুলো অ্যালটমেন্ট হলে পেয়েছে মোটামুটি প্রায় সবাই ছাত্রলীগের আন্ডারে হলে উঠতে হয়েছিল ওই সময়, যেহেতু ওই সময় সরকারের, তো সবাই জানো জুলাই বিপ্লবের একটা ব্যাপার আছে। তো এর আগে ছাত্রলীগের দ্বারাই হলগুলো চলতো। এখন সেই প্রবলেমগুলো নাই। এখন তোমরা অফিসিয়ালি যদি আবেদন করো প্রভোস্ট অফিসে গিয়ে, তাহলে হলের সিট তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী, মেধাক্রম অনুযায়ী তোমাদেরকে ভাইবার জন্য ডাকবে। এর জন্য তোমার কি করতে হবে, তোমার হচ্ছে ক্লাস শুরু হওয়ার পর তুমি প্রথমেই গিয়ে তোমার হলের যে হাউস টিউটর আছে সেখানে একটা আবেদন লিখবা। সেই আবেদন লেখার পর তারা হচ্ছে একটা ওই লিস্ট দিবে যে আজকে এত থেকে এত পর্যন্ত ভাইবা হবে, ভাইবার একটা ডেট দিবে। সেই ভাইবার ডেটে তুমি গিয়ে তোমার ভাইবাতে তুমি উপস্থিত হবে, এবং প্রভোস্ট স্যার যে বা যিনি তোমার ভাইবা নেবে তাকে তোমার বলতে হবে যে আমার ঢাকায় হচ্ছে থাকার কোনো জায়গা নাই এবং আমার কোনো এরকম রিলেটিভ নাই যার বাসায় থেকে আমি পড়াশোনা করতে পারবো। এবং এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে তারা কিন্তু তোমাকে পেঁচায় বলবে যে তোমার বাসা তো কাছে, কিংবা তোমার হলে তো আত্মীয় স্বজন, তোমার ঢাকায় তো আত্মীয় স্বজন আছে, তুমি থাকলে তো থাকতেই পারো। মানে তোমাকে পেঁচায় যাতে হচ্ছে তোমাকে হলে না ওঠা লাগে, এই ব্যাপারগুলো তোমাকে একটু ট্রিগার করার চেষ্টা করবে। তো তোমার কিন্তু ওই ফাঁদে পা দেওয়া যাবে না। তোমার হচ্ছে বলতে হবে যে আমার কোনো থাকার জায়গা নেই ঢাকায়, এই জন্য আমার হলে সিট লাগবেই। সেক্ষেত্রে তুমি হলে সিট খালি থাকা সাপেক্ষে বরাদ্দ পাবা। মোটামুটি ফার্স্ট ইয়ারে যারা আবেদন করবা সবাই পাবা। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে তোমার কি আসলে হলে থাকা উচিত নাকি উচিত না, সেটা ডিপেন্ড করবে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপর। তোমার যদি টাকা পয়সা বা ফাইন্যান্সিয়াল এবিলিটি ভালো থাকে সেক্ষেত্রে তারপরে অনেকে হলে ওঠে, এবং আমি বলবো না ওঠা উচিত না। কিন্তু তুমি যদি অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়ে থাকো, যদি এক্সট্রোভার্ট বা এমবিভার্ট হওয়ার যদি ইচ্ছা না থাকে, সেক্ষেত্রে আর যদি তোমার হচ্ছে একটু আরাম আয়েশ করে বা বিলাসবহুল জীবনযাপন করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তুমি হলে না ওঠাটাই ভালো, কারণ হলে উঠলে একটু কষ্ট করতে হবে। এবং আরেকটা ব্যাপার আমি ইনক্লুড করে রাখি, হলে তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডাবল বেড, মানে বেড শেয়ার করে থাকতে হবে, এক রুমে 8 জন করে থাকতে হবে, এবং থার্ড ইয়ারে গিয়ে তুমি সিঙ্গেল বেড পাবে, ফোর্থ ইয়ারে সিঙ্গেল বেড পাবে, এবং মাস্টার্সে আসার পর তুমি সিঙ্গেল রুম কিংবা ডাবল রুম পেতে পারো, মানে 2 জনের রুম কিংবা হচ্ছে 1 জনের রুম পেতে পারো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ট্রেন্ড, এবং বিভিন্ন হলে বিভিন্ন রকমের এই প্রথাটা আছে। শহীদুল্লাহ হল এবং এফএইস হল, এই 2টা হলে এই নিয়ম চলে আসছে অনেকদিন থেকে, এবং আমাদের বিল্ডিং গুলা এইভাবেই উঠানো হয়েছে এজন্য। আর তারপর যে ব্যাপারটা আলোচনা করতে চাচ্ছি যে সহজে তোমার কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের পছন্দের সিটটা বেছে নেওয়া যায়। দেখো, ফার্স্ট ইয়ারে মোটামুটি এটার কোনো উপায় নাই। তোমাকে যেই রুম বা যেই সিটটা বরাদ্দ দিবে তোমাকে সেখানেই থাকতে হবে, এবং কিছু কষ্ট হবে একটু। আর তারপর সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্সে গিয়ে তুমি যদি তোমার পছন্দের একটা রুম চাও, সেক্ষেত্রে তোমার কি করতে হবে, ওই রুমটাই বা ওই সিটটাই তোমার যে সিনিয়র ছিল সেই সিনিয়রের সাথে তোমার কোলাবোরেট করতে হবে, যে ভাই আপনি এই সিটটা কবে ছাড়বেন। তাকে গিয়ে তুমি মাঝে মাঝে তার সাথে একটু মানে বুঝতে দেওয়া যাবে না যে তুমি ওই সিটের জন্য করতেছো, পুশ করতেছো। তুমি একটু ভালো বিহেভিয়ার করে তার সাথে মিশে তারপর তুমি তাকে ফ্রেন্ডলি ওয়েতে বলতে পারো যে ভাই আপনি যখন এই সিটটা ছাড়বেন, মানে প্রতি বছর আমাদের কিন্তু ইনক্রিমেন্ট হয়, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের সিটে যায়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারদের সিটে যায়, এরকম করে আমাদের ইনক্রিমেন্ট হয়। তো তুমি ওই ভাইকে যখন বলবা যে ভাই আপনি যখন এই সিটটা ছাড়বেন তখন আপনি আমাকে যদি একটু জানান তাহলে ভালো হয়, তখন তুমি কি করবা, ওই সিটটা লিখে ওই সিটটার জন্য তুমি তোমার হাউস টিউটরের কাছে কিংবা প্রভোস্ট অফিসে গিয়ে আবেদন করবা যে আমি এই সিটের জন্য আবেদন করছি। তাহলে তোমার হচ্ছে অ্যালটমেন্টটা পরবর্তী বছর ওই রুমটা দিয়ে দিবে। হ্যাঁ, এটা অনেক পসিবিলিটি থাকে। সেটা হচ্ছে মানে এটা একটা ট্রিক্স বলতে পারো, যে স্যারদের সাথে কোলাবোরেট করে এবং ওই ভাইয়ের সাথে কোলাবোরেট করে তুমি তোমার পছন্দের সিটে শিফট হতে পারবা।
তো আজকের ভিডিওটা বাড়াবো না, এই অল্প কিছু কথাবার্তা ছিল। এরপরে আমি মোটামুটি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। মাঝখানে অনেকদিন একটা গ্যাপ পড়ে গেছে, আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে আমি খুব বেশি কাজ করতে পারতেছিলাম না। এর পরবর্তীতে ভিডিও আসবে বিভিন্ন টপিক নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নতুন ভর্তি হয়েছো এবং সারা বাংলাদেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছো তাদের সকলকে নিয়ে আমি একটা ভিডিও একটা না, এরপরে ক্রমান্বয়ে ধীরে ধীরে আমি অনেকগুলো ভিডিও দিব। আশা করছি সবার উপকার হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।